আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে বাংলাদেশের প্রতিরক্ষা বিষয় নিয়ে। তো যারা বাংলাদেশপন্থী আছেন সকলকে মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। প্রতিরক্ষা, প্রতিরক্ষা একটা দেশ কতটা শক্তিশালী সেটা নির্ধারণ করে সেই দেশের প্রতিরক্ষা। যদি আমরা অভিশপ্ত ইসরায়েলের দিকে তাকাই, যে দেশটা চারিদিকে মুসলিম কান্ট্রি এবং তারা মুসলিম কান্ট্রিকে শত্রু রাষ্ট্র হিসেবে তারা দেখে, তারপরও তারা সেই রকম জায়গা থেকে তারা মাথা উঁচু করে সেখানে অবস্থান করছে, তারা কাউকে ভয় পায় না। এর অন্যতম কারণ হচ্ছে ইসরায়েল তার প্রযুক্তিগত অনেক উন্নত হওয়ার কারণে তারা তাদের প্রতিরক্ষাকে অনেক শক্তিশালী করেছে। তো এই ক্ষেত্রে আমেরিকা তাদের সহযোগিতা করেছে। এই কারণেই ইসরায়েল যেখানে সেখানে বোমা হামলা চালিয়ে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী সেটার প্রমাণ দিচ্ছে। এই কারণেই তারা প্যালেস্টাইন, ফিলিস্তিনের নিরীহ শিশুদের মারছে, সিরিয়াতে হামলা চালাচ্ছে। তাদের কোনো ভয় নেই, কারণ তারা 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 এটা চিন্তা করে নিয়েছে তারা প্রতিরক্ষায় অনেক শক্তিশালী, সুতরাং তারা রাষ্ট্র হিসাবে শক্তিশালী। এবং যেহেতু তাদের পিছনে আমেরিকা আছে, সেহেতু তারা আরও স্বাধীনভাবে সব কিছু করছে। তো উক্ত ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশেরও উচিত তাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করা। কারণ আমরা ইতিমধ্যে জানি আমাদের চারিদিকে, বাংলাদেশের চারিদিকে ভারত বেষ্টিত অঞ্চলগুলো বেষ্টিত আছে। বিশেষ করে হচ্ছে এইবার নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, সেখানে আমরা দেখলাম কট্টর হিন্দুপন্থী সরকার সেখানে এসেছে। তো তারা স্বভাবতই চাইবে যে বাংলাদেশের যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা যাতে তৈরি হয়, বিএসএফ এবং বিজেপির মধ্যে উত্তেজনা তৈরি করা যায়, এমনটাই চাইবে। সেই জায়গা থেকে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, দিন শেষে বিএনপি, এনসিপি, জামাত বা সকলেই বাংলাদেশপন্থী যারা আছেন, সকলেরই উচিত এই প্রতিরক্ষা ব্যবস্থাকে যাতে সরকার হাত দিয়ে বড় রকমের কোনো অগ্রগতি করে সেই দিকে লক্ষ্য রাখা বা এটা নিয়ে কথা বলা। কারণ এটা ভবিষ্যতে আমাদের প্রজন্মকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। একই সাথে আমরা যে শক্তিশালী রাষ্ট্র, বর্তমানে আমরা পাকিস্তানের অংশ ছিলাম, সেই পাকিস্তান আজ যথেষ্ট শক্তিশালী, এতটাই শক্তিশালী যে তারা যে যুদ্ধ চললো ইরান এবং আমেরিকার, সেটাতে তারা মধ্যস্থতা করার সুযোগ পেল। কেন সুযোগ পেয়েছে? কারণ একটাই, তারা প্রতিরক্ষাতে অনেক শক্তিশালী। তাদের অস্ত্র ভাণ্ডারে তারা পারমাণবিক বোমা রেখেছে। সার্বিক দিক থেকে একটা দেশ মর্যাদা পায় বিভিন্নভাবে শুধুমাত্র প্রতিরক্ষা উন্নত করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের সবার একটা চাওয়া থাকবে বর্তমান সরকার বা সামনে যে সরকারই আসুক এই প্রতিরক্ষা এই ক্ষেত্রটিকে সুন্দরভাবে সাজাবে। আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব পরামর্শ দিয়ে। আর যদি এমনটা প্রয়োজন পড়ে যে বাজেট পূর্বের তুলনায় অনেক বেশি দেওয়া দরকার, তাও সরকার সেটাতে দিতে পারে। আমি মনে করি যারা বাংলাদেশকে ভালোবাসে তারা এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে না। এছাড়াও সরকার চাইলে বিভিন্ন প্রতিরক্ষা উন্নয়ন করার জন্য, শক্তিশালী করার জন্য বিভিন্ন দেশের সাহায্য নিতে পারে, অথবা বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে প্রশিক্ষণ দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের। কারণ আমরা জানি যে বাঙালির রক্ত অন্যান্য যে কোনো জাতির তুলনায় একটু সবসময় গরম থাকে। তাই এদের যদি ট্রেনিং দেওয়া যায়, শক্তিশালী করা যায়, তাহলে এরা পরবর্তীতে যে কোনো খারাপ পরিস্থিতিতে সামনের দিকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো এটা বিষয় না, আমি বলছি না প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি করে কারোর সাথে যুদ্ধ লাগার জন্য, এটা আমাদের প্রয়োজনের জন্য দরকার। আর এটা সবার এই বিষয়ে কথা বলাও দরকার, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে যায় যেটার জন্য আমরা অন্যান্য যে কোনো দেশ আমাদের সম্মান করে, পাশাপাশি আমরা যে একটা শক্তিশালী রাষ্ট্র সেটা আমরা পুরো বিশ্বকে দেখাতে পারি। আসসালামু আলাইকুম।